আপনি কি জানেন মাত্র এক ব্যাগ রক্ত একজন মৃত্যুর মুখে থাকা মানুষকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন? অথচ অনেকেই ভয়, ভুল ধারণা বা অবহেলার কারণে রক্তদান থেকে বিরত থাকেন। কিন্তু জানেন কি, রক্তদান শুধুই মানবতার নিদর্শন নয়, এটি দাতার শরীরেরও উপকার করে। চলুন জেনে নিই রক্তদানের গভীর বাস্তবতা, মাদকাসক্তদের রক্ত গ্রহণযোগ্য কিনা এবং রক্তদানের পূর্বে পরে করণীয় ও সতর্কতাসমূহ। অধ্যায় ১। রক্তদান কি এবং কেন জরুরি? রক্তদান মানে হল নিজের শরীর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ রক্ত অন্যের জন্য দান করা, যার মাধ্যমে জীবন রক্ষা করা যায়। রক্তদানের মাধ্যমে যেই রক্ত সংগ্রহ করা হয় তা দুর্ঘটনা, অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া, ডেঙ্গু, ক্যান্সার কিংবা গর্ভবতী মায়ের জন্য অপরিহার্য হয়ে ওঠে। রক্তদানের প্রয়োজনীয়তা: প্রতিদিন হাজারো মানুষের রক্তের প্রয়োজন হয়। বাংলাদেশে প্রায় ৩০% রক্ত সরবরাহ আসে আত্মীয় স্বজনদের কাছ থেকে, বাকিটা সংগ্রহে সমস্যা হয়। নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা না থাকলে রক্ত সংকট চরমে পৌঁছায়। অধ্যায় ২। রক্তদানের উপকারিতা। ২২.১। হৃদরোগের ঝুঁকি কমে। নিয়মিত রক্তদানের ফলে শরীরের অতিরিক্ত আয়রন বের হয়ে যায়, যা হৃদরোগের ঝুঁকি কমায়। ২২.২। ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। বিশেষ করে কোলন, লিভার, ফুসফুস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। ২২.৩। লিভারের স্বাস্থ্য ভালো থাকে। রক্তদানের মাধ্যমে লিভারে আয়রনের ভারসাম্য বজায় থাকে, ফলে ফ্যাটি লিভার, সিরোসিসের মতো রোগ প্রতিরোধ হয়। ২২.৪। শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়। রক্তদান নতুন রক্ত তৈরি করে, ফলে শরীর তরতাজা ও সুস্থ থাকে। ২২.৫। আত্মসন্তুষ্টি ও মানসিক প্রশান্তি। জীবন রক্ষা করার অনুভূতি একজন দাতাকে মানসিকভাবে আনন্দ দেয়। অধ্যায় ৩। মাদক গ্রহণকারীর রক্ত নেয়া যাবে কি? মাদকাসক্তদের রক্ত কি নিরাপদ? না, মাদকাসক্তদের রক্ত সাধারণত গ্রহণযোগ্য নয়। কারণসমূহ: ১. রক্তে সংক্রামক রোগ। হেরোইন, কোকেইন, আইস, ইনজেকশন জাতীয় মাদক গ্রহণকারীরা একই সিরিঞ্জ ব্যবহার করে থাকে। এতে HIV, হেপাটাইটিস বি বা সি এর মতো প্রাণঘাতী রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। ২. রক্তে টক্সিন। মাদক গ্রহণের ফলে রক্তে বিষাক্ত উপাদান জমে, যা রিসিভারের শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। ৩. ইমিউন সিস্টেম দুর্বল থাকে। মাদকাসক্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে রক্তের গুণগত মান ভালো থাকে না। ৪. ক্লিনিক্যাল রিস্ক। চিকিৎসা গবেষণায় দেখা গেছে মাদকদ্রব্য গ্রহণকারীর রক্তদানের মাধ্যমে অনেক অজানা রোগের সংক্রমণ ঘটেছে। সমাধান: স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন সুস্থ ব্যক্তির কাছ থেকে রক্ত সংগ্রহ করতে হবে। রক্তদানের আগে ডোনারের সম্পূর্ণ মেডিকেল ইতিহাস পরীক্ষা করতে হবে। অধ্যায় ৪। কে রক্ত দিতে পারবেন, কে পারবেন না? HIVI, HIV/AIDS, হেপাটাইটিস বি-সি আক্রান্ত, মাদকাসক্ত, সম্প্রতি ট্যাটু বা পিয়ার্সিং করিয়েছেন এমন ব্যক্তি, গর্ভবতী নারী বা সদ্য মা হওয়া নারীরা, যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি, ক্যান্সার রোগী, যারা সম্প্রতি কোনো বড় অপারেশন করিয়েছেন। অধ্যায় ৫। রক্তদানের নিয়ম ও করণীয়। রক্তদানের পূর্বে করণীয়: ভালোভাবে ঘুমাতে হবে আগের রাতে, হালকা খাবার খেয়ে আসতে হবে, খালি পেটে নয়। প্রচুর পানি পান করতে হবে, ধূমপান, চা, কফি, অ্যালকোহল বর্জন করতে হবে। রক্তদানের আগের ২৪ ঘন্টায় ভারী কাজ এড়িয়ে চলা। রক্তদানের সময় শুয়ে বা আরামে বসে রক্ত দিতে হবে। সাধারণত ৩০০ থেকে ৪৫০ মিলি রক্ত নেওয়া হয়। পুরো প্রক্রিয়া ১৫ থেকে ২০ মিনিটের বেশি সময় লাগে না। অভিজ্ঞ নার্স বা চিকিৎসকের তত্ত্বাবধানে হতে হবে। রক্তদানের পর ১০ থেকে ১৫ মিনিট বিশ্রাম, হালকা খাবার ও পানীয় গ্রহণ। রক্তদানের পর ৪ থেকে ৬ ঘন্টা ভারী কাজ বা জিম নয়। পর্যাপ্ত পানি পান করতে হবে। যদি মাথা ঘোরে বা দুর্বল লাগে, অবিলম্বে বিশ্রাম নিতে হবে। অধ্যায় ৬। কতদিন পর পর রক্ত দেওয়া যায়? পুরুষ প্রতি ৩ মাস অন্তর রক্ত দিতে পারেন। নারী প্রতি ৪ মাস অন্তর রক্ত দেওয়া নিরাপদ। শরীর সুস্থ থাকলে নিয়মিত রক্তদানে সমস্যা নেই। অধ্যায় ৭। রক্তদানের প্রচলিত ভুল ধারণা। ভুল ধারণা ১. রক্ত কমে যাবে। সত্য: শরীর নিজে থেকেই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রক্ত পূরণ করে নেয়। ভুল ধারণা ২. দুর্বল হয়ে যাব। সত্য: সঠিক নিয়ম মেনে রক্ত দিলে দুর্বলতা আসে না, বরং শরীর সতেজ হয়। ভুল ধারণা ৩. সংক্রমণ হতে পারে। সত্য: স্টেরাইল ও ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহৃত হয়, সংক্রমণের ঝুঁকি থাকে না। ভুল ধারণা ৪. মেয়েরা রক্ত দিতে পারে না। সত্য: মাসিক বা গর্ভাবস্থার বাইরে সুস্থ নারী রক্ত দিতে পারেন। অধ্যায় ৮।
ইসলামিক দৃষ্টিতে রক্তদান। ইসলামে মানবতার খিদমতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচানো একটি সওয়াবের কাজ। হাদিসে আছে, যে ব্যক্তি একজন মানুষের প্রাণ রক্ষা করল, সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করল। সূরা মায়েদা ৩২। ইসলাম রক্তদানের অনুমতি দেয় যদি তা দ্বারা রোগী উপকৃত হয়, দাতার শরীরের ক্ষতি না হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে না হয়। অধ্যায় ৯, রক্তদানে উৎসাহ বাড়ানোর উপায়। স্কুল কলেজে রক্তদানের সেমিনার আয়োজন, সামাজিক সংগঠন ও মসজিদে প্রচারণা, রক্তদাতা সম্মাননা সার্টিফিকেট বা কার্ড, সোশ্যাল মিডিয়ায় রক্তদানের গল্প প্রচার, জাতীয় দিবসে রক্তদানের ক্যাম্প। উপসংহার: রক্তদান শুধুই একটি সেবামূলক কাজ নয়, এটি জীবন রক্ষার এক অনন্য দায়িত্ব। আপনি একজন সুস্থ মানুষ হিসেবে কারো জীবন রক্ষা করতে পারেন মাত্র কয়েক মিনিট সময় দিয়ে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। মাদকাসক্ত বা অসুস্থ ব্যক্তির রক্ত গ্রহণ করলে জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। আসুন রক্তদানে অংশ নেই, ভুল ধারণা দূর করি এবং সমাজের সুস্থতা ও মানবতার বীজ বুনে যাই।